রাধে রাধে। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। আর সকল ভক্তবৃন্দ যারা সব দর্শন করছেন তাদের রাধারানীর উপর বিশেষ কৃপা এবং তাদের চরণের শতকোটি প্রণাম এই দাসের। আজ গোলাপ খানের উপর কিভাবে কৃপা দৃষ্টি করেছেন শ্রীমতী রাধারানী আপনাদেরকে ব্যাখ্যা করব। এর পূর্বে আমি কিছু কথা আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, শ্রীমতী রাধারানী কত কৃপাময়ী যে কোনো মুসলমানই হোক কোনো হিন্দুই হোক, আমরাই খালি বাদ বিচার করি, কিন্তু ভগবানের চোখে কোনো বাদ বিচার নেই। সূর্য যেমন প্রকাশিত করে, সে কি কোনো হিন্দু ঘরে আলাদা কি মুসলিম ঘরে আলাদা, কি ভালো জায়গায় সূর্যের তাপ পড়ে খারাপ জায়গায় পড়ে না, এটা কি ভেদ বিচার করে সূর্যদেব? করে না। তাহলে আমরা এত ভেদ বিচারের দিকে করি কেন? এগুলো না সমঝি, অর্থাৎ আমরা বুঝতে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এইসব করে থাকে, কিন্তু এগুলো ঠিক নয়। তো আমাদের শ্রীমতী রাধারানী যখন বার্সানা ধামে নিবাস করছিলেন, এখনো পর্যন্ত শ্রীমতী রাধারানী কৃপাদৃষ্টি সকল ভক্তবৃন্দের উপর রয়ে আছে। শুধুমাত্র আমাদের কৃপার জন্য আমাদের অন্তঃকরণ শুদ্ধ করার কাজ করতে হবে, রাধারানীর নাম জপ করতে হবে। কিন্তু এই মুসলমান গোলাপ খান কিন্তু রাধারানীর নাম কিন্তু করেননি। তাহলে কি করেছেন? তার স্ত্রীর নাম। তাহলে শুনে নেওয়া যাক। উনি আগ্রাতে তার বিবাহ হয়েছিলেন এবং তা আগ্রার মধ্যেই, আগ্রা স্থানেতে দিল্লি সে জন্ম হয়েছিল এবং তার বিবাহ হয়েছিল মুসলমান পরিবারের এক গৃহিণীকে, যার নাম ছিল কিশোরী। তো কিশোরী এতই খুব সুন্দর দেখতে ছিল যে গোলাপ খানের দৃষ্টি কেড়ে নিয়েছিল। তো গোলাপ খান তার স্ত্রীকে অর্থাৎ কিশোরীকে সর্বদাই যে কোনো কর্মক্ষেত্রেই হোক, সেই কর্মক্ষেত্রে গোলাপ খান কিন্তু তাকে কর্ম করতে দিতেন না। কেন দিতেন না? তার ওটা ভালো লাগতো, সে কাজ করলে তার পীড়াদায়ক হতো। এগুলো হচ্ছে আসক্তি। মূল আসক্তি হচ্ছে দুঃখের কারণ, গৌতম বুদ্ধ বলেছেন। সেই জন্য সর্বদাই আসক্তি যদি করতে হয়, আমাদের রাধাকৃষ্ণের নিয়ে আসক্তি করুন। তো সে যদি বেনি আজরাতো, এত চুল আজরাতো, তখন গোলাপ খান কি করতেন? তার বেনিটা, বিখ্রানো বেনি তাকে বিনিয়ে দিত। সে যদি কোনো রকম ভাবে বাজারে যেত, অর্থাৎ আমরা অনেক সব মাতাজিদেরকে দেখি, তারা স্টেশনারি দোকানে কিছু সামান, ক্লিপ, নেল পালিশ এসব কিনতে যায় দেখি। ঠিক তখনই গোলাপ খান কি করতেন? তার সাথে সাথে যেত না, তার স্ত্রী যেই মুখে থাকতো সেই মুখেতেই গোলাপ খান তার সাথে সাথে যেত। অর্থাৎ স্ত্রী ধরুন এইরকম ভাবে যাচ্ছে, আর গোলাপ খান কিন্তু পিছে, আমরা তো যাই এর সাথে, হয়তো এর সাথে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, কিন্তু উনি এইরকম সাথে সাথে যেত, অর্থাৎ তার সম্মুখে। এইটা কিরকম পাগলপনা না? কিন্তু গোলাপ খানের কাছে এইটাই ঠিক। তো বাজারে যেত, সব কিছু এসে তাকে চরণে ধৌত করে দিত। দেখুন কত বড় আসক্তি সেই মুসলমান গোলাপ খানের। সে কিশোরীকে রান্না করা মাতাজিদের কাজ, কিন্তু গোলাপ খান কি করতেন?
প্রাতকাল থেকে সায়কাল রন্ধন করা, এমনকি আমাদের কিশোরীকে খাইয়ে পর্যন্ত দিত। তাহলে দেখতে পাচ্ছেন গোলাপ খান কত বড় তার স্ত্রীর প্রতি আসক্তি। কিন্তু আমাদের কৃপানিধান শ্রীমতী রাধারানী তিনি কিন্তু কৃপা করতে তাকে ছাড়েননি। ভাগ্যের চক্রেতে দেখা গেল গোলাপ খানের স্ত্রী কিশোরী মারা গেল, মৃত্যু হলো। এবার মৃত্যুর পরে দেখুন, যখনই কোনো ভক্তের সংকট আসে, যখন তার পরিবেশ প্রতিকূল সবকিছু থাকবে, দেখবেন তার সব ঠিকঠাক, ভগবানের প্রতি চিন্তান আসবে না। এই ধরুন না বিভীষণের কথা। বিভীষণ লঙ্কার রাজ্যের মধ্যে সুযোগ সুবিধা সবই ছিল, তার মনে সর্বদাই রাম নাম করতেন, কিন্তু তার আসক্তি ছিল তার ভাইকে শুধরাবে, অর্থাৎ তার দাদা রাবণকে শুধরানোর জন্য চেষ্টা করতেন। তো আমরাও সেরকম মানুষকে শুধরানোর চেষ্টা করি, এ ভালো হয়ে যাবে, একটু এ করবে, কিন্তু আপনি আপনার একবার দুবার ঠিক আছে, কিন্তু আপনি আপনার কর্মের দিকে ধ্যান দিন। আপনি সৎকর্ম করুন, আপনার দৃষ্টিকোণের দিকে সর্বদাই তার দিকে তাকিয়ে সব আমরা চললে, সৎকর্ম করলে, সৎ ব্যবহার করলে, সৎ চিন্তান করলে, তাহলে আপনার উপর দৃষ্টিকোণ সবাই দেখবে, কাউকে বলতে হবে না। সেই জন্যই মহাপুরুষরা, এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বৃন্দাবনেতে মথুরা বাজারে যেতেন, আটা মাঙ্গিয়ে সে আটা বাটি করে যমুনার জলে ভিজিয়ে খেতেন। তারপরে কি করতেন? সর্বদা রাধে রাধে নাম জপ করতেন। কোথায় বৃন্দাবনে কোথাও রাধারানীর অপ্রকট হয়েছে কোনো হয়তো স্থান, সেটা প্রকটিত করতেন বরাহ পুরাণ নিয়ে। তারপর কি করতেন? গ্রন্থ আকারে শ্রীমতী রাধারানীর লীলামৃত লিখতেন, যাতে জগতে জানতে পারবে। তাই আমরা জানতে পারছি তাদের খান পান দেখুন সর্বদাই ভগবতময়ী। তো সেরকম ভাবেই আমরা মহাপুরুষরা, এই বিভীষণ যখন লঙ্কার প্রতি আসক্তি ছিল, লঙ্কা রাজ্যের প্রতি, যখন সীতামাতাকে হরণ করে নিয়েছিলেন, বোঝাতে গিয়েছিলেন, কিন্তু খালি বোঝাতেই যাচ্ছে, পরিণামস্বরূপ সে তো বুঝলো না, তখন তাকে বুকের ছাতিতে লাথি মেরে তখন তাড়িয়ে দিলেন। তখন ঠেক পেলেন যে আমি রাজ্যের মধ্যে শুধুমাত্র মোহগ্রস্ত হয়ে রয়ে আছি। তখন ত্যাগ করে রামের শরণাপন্ন হলেন। দেখুন, আমাদের ঠক্কর খেলো বলেই তো বিভীষণ রামের কাছে কি গেলেন। যতক্ষণ না ঠক্কর পাচ্ছে না, ততক্ষণ কিন্তু ভগবানের প্রতি আসক্তি হবে না। আর ভগবানের প্রতি আসক্তি হওয়াটা ভালো তো খারাপ নাকি? তো বিভীষণ রামের আসক্তিতে রামের কাছে শরণাপন্ন হলেন। পরিণামস্বরূপ কি হলেন? যখন মানে লঙ্কায় রাজ্যে আক্রমণ করেনি, তার শরণাপন্ন দেখে রাম তাকে লঙ্কার রাজা করে দিয়ে দিলেন। কোথায় ছিলেন এক দাস রাবণের কাছে, ভাই হিসাবে মানতেন না, আর তাকে রাজাধিরাজ করে দিলেন রামচন্দ্র। এবং শুধু তাই নয়, রামচন্দ্র তার ভক্ত করে দিলেন। তাহলে সেরকম ভাবেই গোলাপ খান যখন তার স্ত্রী এরকম আসক্তির ফলে যখন তার মৃত্যু হয়ে গেল, সে আর সহ্য করতে পারল না। তখন উটিতে বসিতে সর্বদা কি করতেন? সেই মুসলমান গোলাপ খান কিশোরী কিশোরী বলে সে সর্বদাই চারিদিকে, কিশোরী খাবে এসো, কিশোরী স্নান করে নাও, তোমার বেনিটা গন্থন করে দেবো, কিশোরী বাজারে চলো তোমার সাথে যাব, কিশোরী তোমার চরণটা একটু দাবিয়ে দিই। সর্বদাই কিশোরী কিশোরী করতেন। কিন্তু করতে করতে তার একই চিন্তা, বারবার চিন্তা করতে করতে সে
পাগল হয়ে গেল, পাগলের ন্যায় ব্যবহারও করতে লাগলো, আর কি সর্বদাই কিশোরী কিশোরী করতে লাগলেন। যখন কিশোরী কিশোরী করতে লাগলেন, করতে করতে সে তখন চারিদিকে খোঁজ করতে গেলেন যে কিশোরী হয়তো আমাকে রাগ করে চলে গেছে, সেই কারণের জন্য আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে খোঁজ করতে যাই। তো তখন কি করলেন, সেই কিশোরী করতে 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 বর্ষানা ধামে শ্রীমতী রাধারানীর স্থানেতে আসেন। তখন সে কিশোরীর নাম করতে করতে কিশোরী কিশোরী বলে ক্রন্দন করছে, কিশোরী বলে কখনো বৃক্ষকে আলিঙ্গন করছে, কখনো বা কিশোরী বলে ধুলি লোটপোট খাচ্ছে। এদিকে দীপঙ্কর রাধে রাধে প্রভুজি। তো তখন কিশোরী যখন বলছে, তখন চারিদিকে সর্বদাই আমাদের শ্রীমতী রাধারানী এদিকে তার গৃহ থেকে এই দৃশ্য দর্শন করেন, এবং দর্শন করা মাত্রই তার কৃপা দৃষ্টি গোলাপ খানের উপর পড়ে। এদিকে গোলাপ খান চারিদিকে যখনই তার কিশোরীর নাম নিচ্ছে, তখন স্ত্রীর নাম নিয়ে গ্রামের পথে ঘোরাঘুরি করছে, না খেয়ে না দে সব কিছুই তার স্ত্রী কিশোরীকে আলিঙ্গন করার জন্য কোথাও খোঁজ করছে, কোথায় বা পাগলের ন্যায় ঘুরছে, সর্বদাই কিশোরীর নাম। তখন শ্রীমতী রাধারানী বর্ষানা ধামে ললিতা সখীকে বলছে, আরে ললিতে, যা একটুখানি, আমার ভক্ত এক আমাকে কে ডাকছে, তুই একবার গিয়ে দেখ। তখন ললিতা এই কথা শোনা মাত্রই কি করলেন, আমাদের বর্ষানা ধামে চারিদিকে খুঁজতে লাগলেন, কে ভক্ত আমার শ্রীমতী রাধারানী প্রিয়াকে ডাকছে। খুঁজতে খুঁজতে দেখলেন এক পাগল তার স্ত্রীকে কিশোরী বলে ডাকছে। তখন তার পাশে যত সব ব্রজ গোপীরা রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছে, এ কিসের জন্য এত ক্রন্দন করছে, কিশোরী বলে ডাকছে কিসে, সত্যি কি কিশোরীকে ভালোবাসে? তখন এই কথা শোনা মাত্রই ব্রজ গোপীরা তখন বলেন, হ্যাঁ, এ খুবই তার স্ত্রীকে খুব ভালোবাসতো। শোনা যায় এ স্ত্রী সব কিছু বাসন কোসন মাজা থেকে এমনকি তার বেনি গ্রন্থন করা এবং চরণ দাবানো এবং রন্ধন করা, এ থেকে জেট পর্যন্ত সর্বদাই কিশোরীর কাজকর্ম করতেন তার গৃহেতে। কিন্তু কালক্রমে তার স্ত্রী মারা যেতে সে কিশোরীকে না দেখতে পেয়ে তার ডিপ্রেশন হয়ে তার মস্তিষ্ক বিবৃতি হয়ে গিয়ে তার পাগল হয়ে যায়। পরিণামস্বরূপ উনি ভাবেন যে হয়তো কিশোরী তাকে রাগ করে চলে গেছে, সেই কারণের জন্য সে চারিদিকে খুঁজতে লাগে কিশোরীকে। কখনো বা বৃক্ষকে আলিঙ্গন করে, কখনো বা ধুলির মধ্যে গড়াগড়ি খায় কিশোরী বলে, আর কিশোরী কিশোরী বলে সর্বদা ক্রন্দন করে থাকেন। কাকে? না তার স্ত্রীকে। তো ললিতা সখী যখন এরকমভাবে তার গোলাপ খান, মুসলমান গোলাপ খানকে এই অবস্থা দেখে, তখন তার মনে মনে চিন্তা করলেন, এ তো তার স্ত্রীকে ডাকছেন, তাহলে কি অন্য ভক্তও হতে পারে নাকি না এই ভক্তের কথাই ইঙ্গিত করেছে শ্রীমতী রাধারানী। তো চারিদিকে অন্বেষণ করতে করতে কোথাও আর পেলেন না যে শ্রীমতী রাধারানীকে খুবভাবে মানে ডাকছে, শ্রীমতী রাধারানীর নাম নিচ্ছে। ইতিমধ্যে শ্রী ললিতা সখী শ্রীমতী রাধারানীর কক্ষেতে গিয়ে বলছে, রাধাজু, প্রিয়াজু, আমি তো আর কোনো ভক্তকে দেখতে পেলাম না যে আপনার নাম নিচ্ছে। কারণ শ্রীমতী রাধারানী যখন ললিতা সখীকে
পাঠিয়েছে, তাহলে সেই ভক্তকে আগে থাকতেই কৃপা করে নিয়েছে। কারণ তার মনে অন্তঃকরণে তার যে নাম জায়গা নিয়েছে, সেই ভক্তের এবার কিভাবে কৃপা করবে, ললিতা সখীকে পাঠালো। সে পারলে তার কাছে যেতে পারতো, কিন্তু দেখুন কৃপানিধি অষ্ট সখীর মধ্যে ললিতা সখী তো সর্বশ্রেষ্ঠ সখী, বড় ললিতা সখী শ্রীমতী রাধারানী। তাকে আরেকটুখানি ভেরিফাই করতে লাগলো, সত্যিকারেরই আমি যাকে চাইছি সে সত্যিকারেরই কি আমাকে ভালোবাসে, যাচাই করতে গেল। কিন্তু শ্রীমতী রাধারানী তখন বলে, ললিতে কাউকে দেখতে পেলি না যে আমার নাম ধরে ডাকছে? বলছে, হ্যাঁ, একজনকে আমি দেখেছিলাম, এক মুসলমান গোলাপ খান নাম তার, উনি কিন্তু সর্বদাই তার স্ত্রীকে কিশোরী বলে ডাকছে। তার স্ত্রী মারা গেছে, সে পাগল হয়ে গেছে, তাকে ভাবছে হয়তো সে ক্রোধিত হয়ে তাকে ছেড়ে চলে গেছে, তাকে খোঁজার লালায়িত হয়ে সে দিল্লি মথুরা থেকে দিল্লিতে, যেখানে সেই স্থান থেকে বর্ষানা ধামে এসে পড়েছে, আর সর্বদাই পাগলের ন্যায় কিশোরী কিশোরী করতে লাগে। তখন শ্রীমতী রাধারানী বলে, আরে ললিতে, আমি এই ভক্তের কথাই বলেছিলাম। ললিতা সখী শোনা মাত্রই তখন বলছে, রাধাজু, এই ভক্ত তো আপনার নাম তো নেয়নি, আমার যতটুকু জানা আছে এবং দেখেছি উনি তো তার স্ত্রী কিশোরীকে এ করছেন। বলছে, ঠিক আছে, এখন চলো আমার সাথে, আমি তাকে দর্শন করতে চাই। তুমি তো দর্শন করেছো, তুমি তো আর আনতে পারলে না সে ভক্তকে, তা আমি যাই। তখন অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, এমনকি রাধারানী সকল সখীবৃন্দদেরকে নিয়ে বনপথে চললেন। আজকে কিন্তু শ্রীমতী রাধারানী কৃষ্ণের দর্শনের জন্য লালায়িত নয়, আজ সেই মুসলমান গোলাপ খানকে দর্শনের জন্য লালায়িত। সে তখন বনপথে গিয়ে যখন তার সম্মুখে এসে দাঁড়ায়, তখন গোলাপ খানকে মৃদুমন্দ অনন্ত কোটি সূর্যের ন্যায় তেজময় শ্রীমতী রাধারানী গোলাপ খানের কাছে দাঁড়িয়ে তখন বলছে, ভক্তরাজ গোলাপ খান, ভক্তরাজ গোলাপ, তুমি কিশোরীকে যে ডাকছো, আমি এসেছি, আমাকে দর্শন করো। তোমার যে নাম ধরে ডাকছো তা আমি তো এসে পড়েছি, এবার কি কাজ আমাকে বলো, আমি কি তোমার কাজে লাগবো, তোমাকে ডাকছই বা কেন, কি তোমার উদ্দেশ্য? তখন অষ্ট সখী বৃন্দ, এমনকি ললিতা সখী বিশেষভাবে রাধাজুকে দিকে তাকিয়ে বলছে, রাধাজু, মানে মনে মনে ভাবছে ললিতা সখী যে আমি যেটা ভাবছি সেটা তাহলে কিশোরী কি বুঝতে পারছে না, না বুঝতে চাইছে না, নাকি তাকে কৃপা করার জন্য এসেছে? তখন রাধারানী মৃদুমন্দ ললিতা সখীর দিকে তাকিয়ে বলছে, মনে মনেই বুঝিয়ে দিল, ললিতে একটু ধৈর্য ধর, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তখন গোলাপ খানের দিকে কৃপা দৃষ্টি পড়তি গোলাপ খানের পাগল কিন্তু সে সবল দেহরূপে, সুষ্ঠ দেহরূপে পরিপুষ্ট হয়ে আজ যার স্ত্রীর উপর লালায়িত ছিল, আজ কিন্তু সেই স্ত্রীর উপর লালায়িত দৃষ্টিকোণটাই বদলে গিয়ে কার উপর দৃষ্টিকোণ দিল? শ্রীমতী রাধারানীর চরণের প্রতি আকুলতা করে হা রাধে, হা রাধে, হা কিশোরী, হা কিশোরী বলে তখন আর পাগল মতো নয়, ভক্তের মতো হয়ে শ্রীমতী রাধারানীর চরণে পড়ে ফুটফুট করে ক্রন্দন করছে। ক্রন্দন করে তখন বলছে, ভক্তরাজ ওঠো। তখন তার বাহু দুটো তুলে, ভক্তরাজকে তুলে, তখন গোলাপ খান হাত জোর করে বলছে যে, হে রাধাজু, আমি জানতাম এবং শুনেওছি
যে বারসানা ধামেতে এক রাধা রানী নামক এক মহারানী থাকেন। উনি সর্বদাই কৃপাময়ী, কৃপাময়ী, এমন শুধু কৃপা করার জন্য মই হয়নি, করুণাময়ী, এমনকি দয়াময়ী। তো সে কৃপা যে আমার উপর করেছে এটুকুন তো জানতে আমার বাকি নেই, এবং করুণার দৃষ্টিকোণ দিয়ে আমাকে পাগল থেকে সুষ্ঠু দেহ করে ভক্ত করে নিলেন, সেটাও জানতে আর দেরি হলো না। আর দয়ার তো নিধান খান একদম আমার প্রতি যে দয়া করেছেন, যে দর্শন দিয়েছেন। কারণ আমি কিশোরীজি, আমি ডাকছিলাম আমার স্ত্রীর জন্য। আমি কিশোরীকে এতই ভালোবাসতাম যে কিশোরী ছাড়া আমার যেন প্রাণ যায় অবস্থা। কিন্তু আমার স্ত্রীকে রক্ত মাংস দেহের মধ্যে আমি যে লালায়িত হয়েছিলাম, এই লালায়িত যদি সত্যিকারেরই রাধারানীকে যদি আমি আপ্যায়ন করে ডাকতাম, রাধারানীকে যদি ভালোবাসতাম, আমার এই জীবনটা ধন্য হতো। কিন্তু রাধারানীর কাছে আমি কি করলাম? অপরাধী হয়ে গেলাম। কেননা শ্রীমতী রাধারানী সর্বদাই কৃপাময়ী হয়ে থাকে, করুণাময়ী হয়ে থাকে, দয়াময়ী হয়ে থাকেন। উনি কৃপা করার জন্য সর্বদাই লালায়িত হয়ে থাকেন। কে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনী শ্রীমতী রাধারানী। কারণ এই শ্রীমতী রাধারানী আমাদের শ্রীকৃষ্ণের আরাধনার শক্তিধাত্রী, আমাদের রাধা, যিনি শ্রীকৃষ্ণ সর্বদাই শ্রীমতী রাধারানীকে চরণ রেণু পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকেন। এবং আমাদের প্রেমা ভক্তির পরিকাষ্ঠা, স্নেহ ভক্তি এবং মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, রূঢ় ভক্তি, মহারূঢ় ভক্তি, মদন ভক্তি এবং মাদনাক্ষ মহাভাবের পরিকাষ্ঠা প্রেমের জন্য লালায়িত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ তার পিছে পিছে ধাবিত হয়, তার সঙ্গে দর্শনের জন্য সর্বদাই লালায়িত হয়ে থাকেন এবং প্রেমের পথ পাবে বলে সেই শ্রীমতী রাধারানীকে কি করছেন? তার নাম ভুলে গিয়ে সে কি করলেন? ভুলবশত কিশোরী তার স্ত্রীর নাম করতে লাগলেন। তা আমার মতো, অর্থাৎ গোলাপ খান বলছেন, আমার মতো মূর্খ আর কেউ নেই। তখন বলে ক্রন্দন করছেন, আর ক্রন্দন করে আরও কি বলছেন শ্রীমতী রাধারানীকে, যে প্রিয়াজু, আমাদের যে কোনো ধর্মগ্রন্থেতে শুনেছি যে নিরাকার রূপকে সাধন ভজনা করা, কিন্তু সাকার রূপের রূপ যে এত মধুর, এত সুন্দর, অনন্ত কোটি সূর্য তার কাছে নুচ্ছাবার করে দেবে। এমনকি এই রূপ মাধুরী যদি আমরা প্রকৃতভাবে কোনো ব্যক্তি চিন্তান এবং নাম নেয়, তাহলে সে কিন্তু অল্প এতই তার কৃপাদৃষ্টির মধ্যে প্রকাশিত পাবেন এবং তার ভক্তিময়ের পথে চলতে গিয়ে কি নাম, বোসান সিং, নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না প্রভুজি, রাধে রাধে। তো তখন আমাদের এবং আমাদের এই রূপ মাধুরীতে যে কত প্রেম রয়েছে, কত ভক্তি রয়েছে, সেটা যদি জানতো তাহলে সবাই কিন্তু এই সাকার রূপে এই রাধারানীর নাম উচ্চারিত করতো। এই অধমকে পর্যন্ত তার কৃপা করেছেন, যেটা আমরা সর্বদাই নিরাকার রূপকে চিন্তান করি, কিন্তু নিরাকার রূপের মধ্যে সাকার রূপ যে এত প্রেমময়ী, এত দয়াময়ী এবং কৃপাময়ী আমি জানতাম না।
হে জগৎবাসী, শুনে রাখুন, আপনারা যদি আল্লাহ রূপে কাউকে দর্শন করতে চান এবং এই সাকার রূপে শ্রীমতী রাধারানীর নাম নেই, যাতে জগতে রাধারানী যে কত কৃপা করবেন আপনারা জানতে পারবেন না। তো তখন রাধারানী বলছে, তখন ললিতা সখী আর থাকতে পারল না। তখন ললিতা সখী বলছেন, প্রিয়াজু একটা কথা বলার ছিল। তখন বলছে, হ্যাঁ বলো বলো, তোমার কথা বলার জন্যই আমি, শোনার জন্যই আমি রয়ে আছি, তোমার সংশয় এখনো কাটেনি, আমি বুঝতে পারছি। তখন বলছেন ললিতা সখী, ও তো কিশোরী বলে তার স্ত্রীকে ডাকছিলেন, ওর লবলেশ মাত্র আপনার নাম নেয়নি, তাহলে আপনি কিভাবে ওকে কৃপা করলেন? আমি এটা তো আমার মস্তিষ্কের বাইরে। তখন বলছে, ললিতে, আমাকে এটুকুন বলো, এই কিশোরী নামটা ওর স্ত্রীর নাম আগে ছিল না আমার নাম আগে ছিল? তখন ললিতা সখী বলছে, এই স্ত্রীর নাম তো এই সময় করে হয়েছে, কিন্তু তার আগে কিশোরী নাম তো আপনারই। কিশোরী, রাধারানী, প্রিয়াজু, তো নানা রকমভাবে তাকে লাডলিজু, এমনকি বিভিন্ন নামে তাকে ডাকা হয়, কারণ এই ব্রহ্মাণ্ডের মালিকিনী, তার নাম তো ব্রহ্মাণ্ড সৃষ্টি করার আগেই কিশোরী শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে কিশোরী বলে, এবং তার রাধারানী বলে, রাধাজু, প্রিয়াজু, তো তাকে ডাকা হয়। তার নামটা প্রথমে আপনারই ছিল। তো সেই কারণের জন্য বলছে, তাহলে আমাদের যত নদী আছে, নদীর জল শেষ পর্যন্ত কোথায় এসে মেশে? বলছে সাগরেতে সমাহিত হয়। বলছে সেই নামরূপী কিশোরী নামরূপী শেষ পর্যন্ত তো আমাকেই ডাকছে। তখন ললিতা সখী বলছেন যে, প্রিয়াজু, আপনি এই যে নামরূপী, যে তার স্ত্রীর নামরূপে যে আপনি ওকে কৃপা করেছেন, এটুকুন আর জানতে আমার বাকি রইল না। তো তখন কিশোরী একটু মৃদুমন্দ হেসে তার উপর কৃপা করলেন এবং গোলাপ খানকে বললেন যে, তোমার কিছু যদি ইচ্ছা থাকে তুমি বলো। তখন গোলাপ খান বলছেন যে, কিশোরীজু, দিতে যদি হয়, যে প্রেমময়ী আমি স্ত্রীর প্রতি আসক্তি হয়েছিলাম, পাগলের ন্যায় সর্বদাই আমার স্ত্রীকে ডাকতাম, এই পাগলের ন্যায় যেন সর্বদাই আপনার চরণ রেণু পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকি, আর সর্বদাই যেন আমি আপনার দর্শন করতে পারি, আপনাকে সেবা করতে পারি। তখন রাধারানী তাই আশীর্বাদ করলেন। পরিণাম স্বরূপ কি করলেন? শ্রীমতী রাধারানী তাকে মুসলমান গোলাপ খানকে গোলাপ সখী হিসাব কৃপা দৃষ্টি দিলেন এবং গোলাপ সখী হয়ে তাকে বৃন্দাবনে সখী করে দিলেন। সেই সখী তাকে একটাই তাকে কর্ম দিয়েছিলেন যে বাগিচার থেকে, অর্থাৎ পুষ্পবাটিকা থেকে সুন্দর সুন্দর গোলাপ চয়ন করে শ্রীমতী রাধারানীর যে বেনি হয়, সেই বেনির মধ্যে সেই গোলাপ ফুল তার বেনির উপরে সেখানে দেয়ার কাজ দিয়েছিলেন। সেই জন্য প্রতিদিন ন্যায় সে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনেতে সেই গোলাপ সখী বাগিচা থেকে সুন্দর সুন্দর গোলাপ চয়ন করে শ্রীকৃষ্ণ যখন তার সঙ্গ থাকতো, সেই গোলাপের ফুল মাল্য প্রদান করা এবং গোলাপ দিয়ে তার কুঞ্জ সাজানো এবং সেই গোলাপ ফুল
শ্রীকৃষ্ণকে দিয়ে শ্রীকৃষ্ণ তার রাধারানীর বেনির মধ্যে গ্রন্থন করে সুশোভিত হতেন। তাই এই গোলাপ খানকে এইভাবেই কৃপাদৃষ্টি করেছেন। যদি আমরাও যদি দেখুন শ্রীমতী রাধারানীর নাম না নিয়ে তাকে কৃপা করেছেন, আর যদি আমরা নাম নিয়ে থাকি তাহলে শ্রীমতী রাধারানী কিভাবে কৃপা করবেন এটুকুন আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। উনি কৃপা করবেনই, একদম ওনার কৃপা করাই হচ্ছে ওর কর্ম। তো সেই কারণের জন্য আপনারাও সর্বদাই রাধারানীর নাম, রাধা রাধেতি কুর্জাতু, রাধা রাধেতি পূজায়াতে, রাধা রাধেতি সুনিষ্ঠা, রাধা রাধেতি জল্পতে, বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভবেত। তার রাধারানীর কীর্তন, রাধা রাধেতি কুর্জাতু কীর্তন করলে, রাধা রাধেতি পূজায়াতে পূজা অর্চনা করলে, রাধা রাধেতি জল্পতে অর্থাৎ জপ করলে তাকে কি করেন? বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভবেত। রাধারানীর সহচরী হয়ে তাকে সেবিকা হিসাবে তাকে প্রদান করে থাকেন। কারণ এই রাধারানী সর্বদাই সখীদেরকে যেমন ভালোবাসে থাকেন, সেরকম ভাবে আমাদের জগৎবাসীকেও কেউ যদি রা শব্দ উচ্চারেতে স্মিত ভবতী মাধব, শ্রীমতী রাধারানীর নাম যদি কেউ করে থাকেন না, অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম শ্রীকৃষ্ণ, রা শব্দ উচ্চার করলে স্মিত ভবতী মাধব, সে মৃদু মন্দ হাসছে। বাহ, খুব সুন্দরতা। কারণ রাবণও নাম নিতে পারে, কিন্তু সে দেখছে যাকে রা তো বলেছে, এতেই খুব মৃদুমন্দ হাসতে লাগছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আর ধা শব্দ উচ্চারেতে পশ্চাৎ দাহ তেহম সহস্রহম বলছে, আবার রায়ে রা হলো আর ধায়ে কি হলো? তার পিছে পিছে ধাবিত হলেন কে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ। শুধু ধাবিত হয়ে কি করলেন? শুধু পেছন পেছন ধাবিত হচ্ছেন, শুধুমাত্র তার পিছে পিছে যাওয়াটাই তার কাজ নয়। আর তার কাজ কি হচ্ছে? পু এ চরণ রেণু মস্তকসি মাধব। দেখুন, সেই ভক্তের পিছে পিছে গিয়ে তার চরণ ধুলি নিজে পাবে বলে পিছে পিছে ধাবিত হয়। সেই জন্য ধাবিত হয়ে কি করে? মস্তকে ধারণ করবে এবং লুটপুট হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ। নরেন্দ্র মোদী আমাদেরকে যদি ওর নাম নিই, ওর প্রিয় কোনো বস্তুর উপর নাম নিই, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আমাদের পিছে পিছে ধাবিত হবে? হ্যাঁ, কত গার্ড রয়েছে, কত পুলিশ রয়েছে, কত কিছু, ওর কাছে যাওয়াই যাবে না। তাহলে এই শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মধ্যে আর এই ইন্ডিয়ার মধ্যে ও প্রধানমন্ত্রী, তাহলে এই পুরো এই কোটি কোটি ব্রহ্মাণ্ড শুধুমাত্র নাম নিলেই হবে। দৃঢ় বিশ্বাস ভক্তি নেই হই রাম কৃপা বিনা সুলভ নেই হই, দৃঢ় বিশ্বাস নিয়ে চলুন। কারণ একসময় শঙ্কর ভগবান শিব বাবা একদিন পার্বতীকে বলছেন যে, পার্বতী, শ্রীকৃষ্ণ কত কৃপা নিধান জানো? বলছেন না। বলছে তাহলে শোনো, রাধারানীর এতে এতই কৃপাময়ী হয়ে যায়। তো রাধারানীর যদি মানে একটা ভক্ত রাধে রাধে করছে, এই যে রা শব্দ উচ্চারিতে স্মিত ভবতী মাধব, রাধারানীর রা আর ধা যখন বলছে, সেই ভক্তে আমি পিছনে সুদর্শন চক্র হয়ে এই ত্রিশূল নিয়ে পিছে পিছে যাচ্ছি, আর ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে সামনে যাচ্ছে, আর ডান দিকে আমাদের যমরাজ যম পাশ নিয়ে যাচ্ছে, আর বাম দিকে আমাদের ইন্দ্রদেব বজ্র নিয়ে যাচ্ছে। তা কেন যাচ্ছে? তখন সেই ভক্তকে রক্ষা করার জন্য। রাধারানীর নাম নিয়ে কেউ যদি চলে, তার কোনোদিন বিপদ আসবে না। সেই সময় করে রাধারানীর সুমিরন করতে করতে, চিন্তন করতে করতে যদি সে অগ্রসর হয়, হয়তো তার বিপদ এলেও তাকে রক্ষা করে থাকে।
কিন্তু আমরা এমনই এত কিছু অফার পেয়েও আমরা কি করি, সেই মোহ মায়ার দিকে ছুটি, তার চিন্তায় মগ্ন হয়ে থাকি। আর বিপদ হলে ভগবান তো কিছু করলো না, যাই হোক। তখন শ্রীকৃষ্ণ আমাদের শিব বাবাকে বললেন যে বাবা আপনি একটু সামনে আসবেন। তো সামনে আসলেন এবং শ্রীকৃষ্ণ পিছে পিছে তার সাথে চললেন। তখন শিব বাবা মনে মনে চিন্তা করলেন আমাকে সামনে বললো কেন, বলছে তার চরণ ধুলি পাবো বলে। দেখুন এতই কৃপাময়ী। তো কালকে আমি এক সুখী পাত্তার প্রতি কিভাবে শ্রীমতী রাধারানী কৃপা করেছেন সেটাও তুলে ধরবো। আজকে এই অবধি। রাধা রানী কি জয়। রাধে রাধে। ভালো লাগলে কমেন্টে রাধে রাধে লিখবেন এবং শেয়ার করে দেবেন। প্রেম সে গো রাধা রানী কি জয়। রাধে 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 রাধে।